তোকে কোনো হুঁশ আছে? আমরা দুইজনে 20,000 টাকার জন্য পাগল হয়ে গেলাম। এখন চিন্তা করছি কিস্তি দেবো আর সুদের পর টাকা নেবো। নেন নেন কিস্তি। বমিদান যত টাকা পয়সা লাগে আমি দেবো, তুই খালি মাসেরটা ঠিক মতো দিস, ঠিক আছে? বমিদান 2-4 লাখ 20 লাখ তোর দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। চাচা ওইসব চিন্তা আপনার না, ওইসব চিন্তা সব আমারে, ঠিক আছে? अच्छा আপনি খালি টাকা আর পাসপোর্ট বুঝে দিয়ে যান। এইসব নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আমরা আছি কিসের জন্য? अच्छा আর আপনি শুনছো? হ্যাঁ, আমার ভাইয়ের কাছে গেছিলে দিব আছে, তা বসা কি দিবা চাইছে? দিবার তো চাইছে, কিন্তু আমার শর্ত দিয়েছে। শর্তের ভিতরে হলো আমার বাড়ির সামনে যে 10 শতক জমি ওর নামে লিখে দিতে হবে। থাক, ও টাকা দরকার নাই। আপনি সে বড়ই ভালো, দরকার হলে কিস্তিতে টাকা উঠবো, না হলে সুদের পর টাকা নেবো। দাও তুমি দেখো, মা দাও দাও। চিন্তা সেন্টার ভালো। আব্বা তো ঘরে যাওয়া শুয়ে রয়েছে, আমার বিদেশ যাওয়ার কি হলো? তোকে কোনো হুঁশ আছে? আমরা দুইজনে 20,000 টাকার জন্য পাগল হয়ে গেলাম। এখন চিন্তা করছি কিস্তি দেবো আর সুদের পর টাকা নেবো। নেন নেন কিস্তি উঠো আর সুদের পর টাকা নেন, সমস্যা নাই। আমি বিদেশ যাই 6 মাসের ভিতর সবার টাকা শোধ করে দেবো না। আমার গ্রামের থেকে কতজন বিদেশ গেছে, তারা সব 4-5 বছরের মাথায় জায়গা জমি কিনে বিল্ডিং করছে। খালি আমার একবার যাবার দেন। अच्छा 6 মাসের ভিতরে কেন বিল্ডিং খাড়া করতে হয় সেটা আমি ভালো করেই জানি। হ্যালো বমিদান যত টাকা পয়সা লাগে अच्छा আমি দেবো, তুই খালি মাসেরটা ঠিক মতো দিস, ঠিক আছে? বমিদান 2-4 লাখ 20 লাখ তোর দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাগ্নে তোমার কি খবর? মামা আপনি তো খুঁজতেছিলাম, পথে দেখা হয় ভালো হইলো। ভাগ্নে তুমি কি বলো বলো। মামা আমার সালটা তো বিদেশ পাঠাতে লাগবে, টাকার দরকার। মক্কেলটা পাইছি সে তখন টাকা এর কাছে সোলা যাবেন ইচ্ছা মতো টাকা। কত টাকা লাগবে ভাগ্নে? লাখে 20,000 আর 2 লাখে 40,000। মামা দিন দুপুরে ডাকাতি করতেছো, লাখে 10,000, 2 লাখে 20,000 যাবেন দাও। না ভাগ্নে আমি 1 টাকাও কম নিতে পারবো না। দেও তাহলে, আমি আমার যেহেতু আমার তো নোয়াই লাগবে। अच्छा তাহলে ভাগ্নে এই কথাই থাকলো, বিকেল স্টাম্প নিয়ে বাড়িতে আমার সাথে দেখা করো। এখন তুমি যাও। হ্যাঁ বমিদান বমিদান এই টাকার কোনো ব্যবস্থা করা পারছো? টাকার তো ব্যবস্থা হইলো, 1 লাখে 20,000, 2 লাখে 40,000, দুইবার টাকা নিয়ে এসেছি। সালি কাগজ পাতি গুছায়া দালাল অফিসে যাও, আর শুনিয়ে আসবা সকালের ফ্লাইট কবে। আচ্ছা তাহলে যাই। চাচা টাকা পয়সা সব নিয়ে আসছেন? 1 টাকাও বাকি রাখি নাই, সব টাকা নিয়ে এসেছি। ওই দেখে যাওয়ার পরে আগামী নিয়ে কোনো ঝামেলা হবে না। চাচা ওইসব চিন্তা আপনার না, ওইসব চিন্তা সব আমারে, ঠিক আছে? अच्छा আপনি খালি টাকা আর পাসপোর্ট বুঝে দিয়ে যান। এইসব নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আমরা আছি কিসের জন্য? अच्छा আর আপনি হইলো এইসব নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আপনি হইলো টাকা আর পাসপোর্টটা দিয়ে যান। এইগুলো নিয়ে আর ভাববেন না। আর আগামী বৃহস্পতিবার রাত 11টায় আপনার ছেলে ফ্লাইট, ঠিক আছে? আর একটা কথা, আপনার ছাওয়াল যেন আর এই ডিজে কাটিং না দেয়, ঠিক আছে? ঠিক আছে বাবা, তাহলে আমি উঠি। হ্যাঁ ঠিক আছে, আসেন। কি হলো আব্বা? দালাল অফিসে যে আসছিলেন, দালাল অফিসের লোক কি করলিও? আগামী বৃহস্পতিবার তোর ফ্লাইট। আর একটা কথা, আরে যে তোর যে ডিজে কাটিম, এই ডিজে কাটিম বাদ দেবার কয়েছে, বদ্ধরা যাবার কয়েছে। ওরে বাপ রে, আমার এই চুলের দিকে নজর দিয়া লাগলো। ও সমস্যা নাই আব্বা, এই চুল কাটিয়ে আগের মতো আয়া যাবো না। আর যে সাদা মাদা আছে না, ও কালা করে দিলি আয়া যাবে নি। যাক, জীবনে মেলা বড় ইচ্ছা ছিল একবার হলেও বিমানে চড়বো। হুমুন্দি কয় গিরা সেই ইচ্ছাটা পূরণ হলো, আলহামদুলিল্লাহ।
মেলা কষ্ট করে বিদেশ আইছি, 3-4 মাস আপনার কাছে আছি, আপনি তো কোনো কাম কাজ কিছু দিতে পারলেন না। আপনি তো আর একা না, এরকম হাজারো বাঙালি এসে বিদেশে ঘোরে। কি আর করব বলেন, আপনার জন্য অনেক জায়গায় ঘুরলাম, সবাই বলে লোক লাগবে না, লোক লাগবে না। এখন আমি কি করব বলেন? আপনি যদি দেশ থেকে কাজ শিখে আসতেন তাহলে এত সমস্যা হতো না। কি কন এসব? দেশের থেকে কিস্তি তুলে সুদের পর টাকা নিয়ে কত দিনাদায়ী কয়া এই জায়গায় আইছি, আপনি কাম না দিতে পারলে তো আমি বিপদে পড়ে যাবো না। একটা কাম দেন যে আমাকে। আচ্ছা শোনেন, আপনার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবো। কি কাম তাড়াতাড়ি কন। আপনি যেহেতু দেশে কাজ কাম শিখে আসেন নাই, আপনার জন্য একটাই কাজ ভালো হবে না, রাস্তা রাস্তা থেকে বোতল আর কাগজ টুকায় না। কি কাম দিয়েছেন? এছাড়া আপনার জন্য আর আমার কাছে ভালো কোনো কাজ কাম নাই। বেকার বসে থেকে আর কতদিন খাবো? আচ্ছা যান, আজকে এই কামই করবো। আচ্ছা ঠিক আছে, কালকে ভোরে রাস্তায় বেরিয়ে পড়বেন, কাগজ পান বোতল পান ওইগুলোই কুড়াবেন, আবার দেরি হয়ে গেলে অন্যরা কুড়াই নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই কাজে বেড়া পড়বো না। হায় রে, রাস্তা তো পুরোটাই পরিষ্কার। আমি আসার আগে মনে হয় অন্য কেউ খুঁটি নিয়ে গেছে। যারা খুঁটি নিয়ে গেছে তারা মনে হয় আমার চেয়েও বেশি ক্ষুধার্ত। আমি এখন কি করবো? মই সব তো ঝাপসা দেই, অন্ধকার অন্ধকার লাগে। কতদিন বিদেশ গেলে টাকা পয়সা তো বাড়ালে না, কিস্তিওয়ালারা বাড়িবার ঘুরতেছে টাকা পয়সা নেওয়ার জন্য। কি করতেছে বাবা? টাকা পয়সা দেও। মা, আমি তো কিছু বুঝতেছি নে, 3 মাসে এটাও চাকরি ঠিক করা পারলাম না। তুই এগুলো কি করিস বাবা? তোর আব্বা যদি শোনে, তোর আব্বা স্টক করবে নে। সুদের পর টাকা নিয়ে তোর বিদেশ পাঠাচ্ছে, তুই এগুলো কি করিস বাবা? মা, আমি তো মনে করছিলাম বিদেশে টাকার গাছ আছে, খালি জাহি দেব আর পড়বে। বিদেশ এসে আমার যে অভিজ্ঞতা হইলো, মনে হয় আমি দুনিয়াতে নতুন করে আইছি। তোর দেশে থাকতে কত কলাম যে তুই কাম শেখ, তুই কাম শিখলি নি। তোর কথা হইলো সরকারি চাকরি করবো, নাহলে বিদেশ যাবো। যারা দেশের থেকে কাম শিয়ে আছে তারই তো তা কাম পাতি কষ্ট হয়। আচ্ছা, আর আমি তো কোনো কামই শিয়ে আসি নাই। আজ সকালে কাগজ কুড়োতে গেছিলাম রাস্তায়, এখন যায় দেখি আমার আগে সব কাগজ কুড়ো নিয়ে চলে গেছে। তোর লেখাপড়ার সার্টিফিকেটের যে অবস্থা, তাই দিয়ে তো চাকরি এলো না। বিদেশ যা, তো ভালো শিক্ষা হয়েছে। মা, আমি আর বিদেশ থাকবো না, দরকার হয় বাড়ি যা ভ্যান চালাবো, কামলা দেবো, মাঠে জোন কাটবো, তা আমি এই বিদেশ আর থাকবো না। এই 3 মাস আমি যে কষ্টে আছি, মনে হয় 300 বছর আমি এই কষ্টে রয়েছি।